দিয়ে সেখানে মন্দির নির্মাণ করেছেন। হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে পুনরুদ্ধারের জন্য এদেশের মানুষ সংবাদ করবে ইনশাআল্লাহ। ভারত প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রভু নয়, প্রতিবেশী হিসাবে পররাষ্ট্রনীতির আলোকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পররাষ্ট্রনীতির আলোকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আঙ্গুল তোলার চেষ্টা করবেন। আমরাও আপনাদের দিকে লং মার্চ করবো। আপনারা 140 কোটি না 500 কোটি হলেও এদেশের মুসলমানদের সাথে লড়াই করে পারবেন না। তার চাকরি ইনশাআল্লাহ। আর শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, আপনাদের আশ্রয় দিয়ে উনি রাজনীতি করছেন। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো, ইন্টারপোলের মধ্য দিয়ে ওয়ারেন্ট ইস্যু করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসুন। বাংলাদেশের জনগণ তার বিচারের অধীর অপেক্ষায় বসে আছে, ছাতক পাখির মতো অধীর অপেক্ষায় বসে আছে। তার বিচার করতে হবে, তার সমগ্র দূষণদের বিচার করতে হবে, রাস্তাঘাটের চাঁদাবাজি বন্ধ করতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। গুজব ছড়িয়ে সাধারণ জীবনকে বিপন্ন করা কোনোভাবেই চলবে না। শান্তিপূর্ণ এই বাংলাদেশ দীর্ঘদিন বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত এদেশের মুসলমানেরা বেঁচে থাকবে। আর একটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সাংবিধানিক অধিকার আছে, আইনের শাসনের অধিকার আছে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে। কিন্তু ধর্ম বর্ণের পরিচয় নিয়ে কেউ যদি এদিকে উস্কানি সৃষ্টি করতে চায় তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ করে মানুষকে নির্যাতন করেছে, সে যে ধর্মের বর্ণেরই হোক না কেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। এটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দাবি। সুতরাং বৈষম্যহীন, শোষণ মুক্ত, সুদ মুক্ত একদম সামাজিক সমতা এবং ন্যায় বিচারের নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে। আমরা সেই প্রত্যাশা লালন করে খেলাফত মসজিদ রাজপথে থাকবে অব্যাহত ভাবে এবং সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য আমরা ময়দানে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, ছাত্রের জনতার গণঅভ্যুত্থান নকশাদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের বিশেষ অতিথি গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। খেলাফত মসজিদ ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই অবস্থান ও সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী জাতীয় জীবনের এক কঠিন মুহূর্তে দেশের 18 কোটি মানুষ আজকে মুক্তির নিঃশ্বাস ফেলতে তারা আশা করছে এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 18 কোটি মানুষ যে মুক্তি লাভ করেছে সেই মুক্তি যাতে স্বস্তির এবং দীর্ঘস্থায়ী হয়। আমরা জানি বিগত 15 বছরে আমি দুঃশাসনের মধ্য দিয়ে এই দেশের যে স্বৈরাচারী সরকার জাতির ঘরে বসেছিল, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈর শাসনের পতন ঘটেছে। আমরা স্বৈর শাসন মুক্ত হয়েছি, তবে সাথে সাথে লক্ষ্য করছি আমরা এই দেশে শান্তি বন্ধন প্রীতির মধ্যে ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারি না। যে স্বৈর শাসনের পতন হয়েছে পৃষ্ঠপোষক ছিল সারা দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
আমরা সকল ষড়যন্ত্রকারীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের 8 কোটি মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। এদেশের ছাত্র জনতা জেগে উঠেছে, এদেশের ছাত্র জনতা জীবন দেওয়া শুরু করেছে, রক্ত দেওয়া শুরু করেছে। সুতরাং এদেশের ছাত্র জনতা তাদের সংগ্রামের মধ্যে দিয়ে ভবিষ্যতে সকল ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সুতরাং খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই রাজপথের অবস্থান এদেশের ছাত্র জনতার সাথে ঐক্য এবং সম্প্রীতির অবস্থান। এই অবস্থান, এই সমাবেশ এদেশের 18 কোটি মানুষের মুক্তির সমাবেশ। এই সমাবেশ এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ। এই সমাবেশ এদেশের 18 কোটি মানুষের রাজনৈতিক মুক্তির সমাবেশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই, সকল স্বৈরাচারকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে ভারত সহ বিশ্ববাসীর কাছে আহ্বান করতে চাই, বাংলাদেশে যারা 15 বছর খুন করেছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে যাতে বিশ্বের কোন শান্তিকামী মানুষ আশ্রয় না দেয়। ইতিমধ্যেই বাংলাদেশে এবং বাইরে এই হত্যাকারীরা, এই লুণ্ঠনকারীরা যেখানে পালিয়ে আছে, সেখান থেকে তাদেরকে যাতে বাংলাদেশে ফেরত পাঠিয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। আগামী দিনে খেলাফত মজলিস এই দাবি নিয়ে এদেশের ছাত্র জনতার পাশে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী জনতা, ছাত্র জনতার রক্তস্রোত বিপ্লব লক্ষ্যের যে ষড়যন্ত্র, এদেশের ছাত্র জনতা আবার প্রয়োজনে রক্ত দিয়ে এই ষড়যন্ত্রের রক্ষে দাঁড়াবে। আমাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী নবাবের মুসলিম জনতা শাইখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী কাসেমী বক্তব্য রাখছেন। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। অবস্থান এবং সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশ গত 15 বছর পর 5ই আগস্ট নতুন করে স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ বলতে গেলে এখন তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, মুক্ত বলে আমরা কথা বলতে পারি। আপনারা জানেন, শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট যখন সপরিবারে নিহত হয়, বাংলাদেশের মানুষ তার জন্য খুব একটা কান্না করে নাই এবং তাকে জানাজা পড়ায়ও বিশেষ জানাজা পড়ানোর লোক ছিল না। সেই শেখ মুজিবুরের দলের লোকেরাই বঙ্গভবনে তারা তখন শপথ দেওয়ার জন্য ব্যস্ত ছিল। এমত অবস্থায় বাঙালি জাতির উপরে এই 15ই আগস্টে একটা শোকের মাস, একটা কান্নার মাস তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করেছেন, এই স্বৈর শাসনের পতনের পরে প্রথম আজকে এই 15ই আগস্ট পালিত হচ্ছে একটা বিজয় দিবসের মতো। এবং আমরা মনে করি এই আগস্ট মাস, এইটা বিজয়ের মাস। আগস্ট মাসে এই দেশ থেকে শেখ মুজিবকে মুক্ত করা হয়, শেখ মুজিব মুক্ত দেশ বানানো হয়েছিল। আবার তার কন্যা স্বৈরাচারী হাসিনাকে এই আগস্ট মাসেই তাকে পতন করানো হয়েছে। আপনি খুব মস্কারা করে, তিরস্কার করে বলেছেন যে আমার গণভবনের দরজা খোলা আছে, তোমরা আসো, কথা বলি, আলোচনা করি।
কিন্তু যখন বনভবনের দরজা খোলা হলো, যখন ছাত্র জনতা গেল, তখন আর আপনাকে পাওয়া গেল না। এর আগেই আপনি চলে গেলেন, আপনি দাওয়াত দিলেন, কিন্তু আপনি স্বামীর বাড়ি চলে গেলেন। এ তো হয় না। অপেক্ষা করা উচিত ছিল যে ছাত্ররা আসতেছে। সুতরাং বাঙালি জাতির জন্য আপনি মায়া কান্না করেন। এই দেশে আপনার এই শেখ হাসিনার অবৈধ ক্ষমতার পাটনাররা যারা আছেন, যারা সুবিধা ভোগ করেছে, তারা এই দেশে আছে। এবং আপনি যখন চলে যান, আপনিও কিন্তু তাদেরকে বলে যেতে পারেন নাই, তারাও আপনার জন্য কান্না করেন। দিল্লি থেকে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের এই বিপ্লবকে কিভাবে নস্যাৎ করা যায়, কিন্তু আমাদের দেশের ছাত্র জনতা সহ সকল মানুষ এই আগস্ট মাসের 5 তারিখের পর থেকে তারা রাজপথে ছিল, এখনো রাজপথে আছে। এই অভ্যুত্থানকে পুনরুত্থানের মাধ্যমে নস্যাৎ করার যে কোনো ষড়যন্ত্রকে ব্যক্ত করে দেওয়ার মতো ক্ষমতা আমাদের রয়েছে ইনশাআল্লাহ। আমরা জানি এই দেশে একটা গৃহপালিত দল আছে, যারা এই 15 বছর যাদেরকে আপনি লালন পালন করেছেন, এবং তারা এখনো তারা স্বপ্ন দেখতেছে আগামী নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। 15টা বছর ক্ষমতায় রাখার জন্য আপনাদেরকে বিরোধী দলে ছিল তারা হইল জাতীয় পার্টি। সুতরাং আওয়ামী লীগের সাথে এই জাতীয় পার্টির দালালদেরকেও দেখতে হবে, তাদের ব্যাপারেও খোঁজখবর রাখতে হবে আমাদের ভাইয়েরা আমার। সুতরাং আমরা বলতে চাই, এই 15 বছরে যে দুর্নীতির খতিয়ান আমাদের সামনে আসছে,